ভালো মাসলা মাসাল ভালো মুসলমান কেমনে হওয়া যাবে এটা কিন্তু তারা জানে। আপনি অজুর মাসালা কীরকম, বা কোন কোন ইমাম কি কি মাসালা দিয়েছেন, কোন হাদিসে আছে, গোসলের মাসালা, ওকে, নামাজের নিয়ম কানুন, নামাজের একেবারে রুকু সেজদা, হজ করতে যাবেন হজের টাইমে কোন কোন দোয়া পড়বেন, কোন কোন নিয়ম কানুন, এগুলা কিন্তু পাক্কা মাদ্রাসা কিন্তু এটা শিক্ষা দেওয়া হচ্ছে এবং আলেমরা কিন্তু এটা প্র্যাকটিস করছেন 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 করছেন। আমাদের বক্তব্য কিন্তু সেখানে না। আমাদের বক্তব্যটা বুঝতে হবে, টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেলে তো হবে না। আমাদের বক্তব্যটা হলো এখন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থাটা যদি জারি থাকে, জারি থাকবে কি থাকবে না এটা জনগণ জানবে, আল্লাহর ইচ্ছা যতদিন থাকবে সেটা ভিন্ন কথা। বাট ইসলামের যে উদ্দেশ্য গোল, অর্থাৎ রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার যে একটা প্রক্রিয়া, এটা কিন্তু এই মাদ্রাসা থেকে হাসিল হবে না। কেন হবে না? এর এক অন্য একটা ব্যাখ্যা। কারণ হলো এক নম্বরে তাওহীদের ব্যাপারটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, সভরেন্টি অফ আল্লাহ, এটা কিন্তু মাদ্রাসাতে লা ইলাহা ইল্লাল্লাহর এই মূল মেসেজটা কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে না। এবং দুই নম্বরে জেহাদ করে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম করা, কোনো আপোষ চলবে না কারোর সাথে, শিরিক কুফর গয়রুল্লাহ তাগুত এদের সাথে কোনো আপোষ নাই। আপোষহীনভাবে জেহাদ করে রাষ্ট্রীয় জীবনে দিন কায়েম করার এই যে প্রেরণা, এই যে শিক্ষা, এই যে সিলেবাস, এটা কিন্তু মাদ্রাসাতে নাই। কথা পরিষ্কার হয়ে গেল, আশা করি ক্লিয়ার হয়ে গেল যে আমরা হিজবুত তৌহিদ আন্দোলন আমরা আসলে মাদ্রাসার বিরুদ্ধে লাগছি, আলেমদের বিরুদ্ধে লাগছি, মিথ্যা কথা, এটা সম্পূর্ণ ভুয়া বানোয়াট কথাবার্তা। আমরা বলেছি মাদ্রাসা ব্যবস্থাটাকে সংস্কার করতে হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার বই আছে আলাদা। আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুল যেটা শিক্ষা দিয়েছেন, মাদ্রাসার মধ্যে এমন শিক্ষা ব্যবস্থা হবে যিনি কোরআন হাদিস শিখবেন, দ্বীনের এলেম শিখবেন, পাশাপাশি তিনি ইংরেজি ভাষা, আন্তর্জাতিক ভাষা, অঙ্ক, ভূগোল, প্রযুক্তি জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি এগুলো শিখবেন। যেমন এই যে এখন এআই দুনিয়া দখল করতেছে এআই, তা আমাদের মাদ্রাসাগুলিতে এআই টেকনোলজিতে এক্সপার্ট হওয়া দরকার। আমার কথা হচ্ছে এটা, খালি মাদ্রাসা হওয়া উচিত আমি মনে করি ঠিক মানে উপনিবেশিক যুগের আগের, ব্রিটিশ আমলের যুগের আগের যে ট্রেডিশন ছিল, যেই মাদ্রাসা ছিল সত্যিকার অর্থে আলেম বের হইতেন, তাদের দুনিয়াবি জ্ঞান এবং দিনের জ্ঞান, দুনিয়াকে তারা লিড দিতেন, বিচারক হইতেন, মন্ত্রী হইতেন, শাসক হইতেন, গভর্নর হইতেন, আমির হইতেন, সকল জায়গায় তারা রাষ্ট্র ক্ষমতাকে প্র্যাকটিস করতে পারতেন, এই ক্ষমতা ওদের ছিল। আমরা বলেছি ওই মাদ্রাসার সে আসল ব্যবস্থা, আসল শিক্ষা ব্যবস্থা দুনিয়া এবং আখেরাত, অর্থাৎ দিন এবং দুনিয়া, এই দুইয়ের ভারসাম্যপূর্ণ শিক্ষার জন্য বর্তমান যে মাদ্রাসা ব্যবস্থার যে সিলেবাস কারিকুলাম এটাকে সংস্কার করতে হবে। তা না হলে এই দ্বন্দ্ব চলবে চলবে চলবে, আমাদেরকে দায়ী করে কোনো লাভ হবে না। এটা নিয়ে আমি প্রস্তাব করতে পারি, যারা বিজ্ঞ ফকিরা আছেন, আলেমরা আছেন, অহংকার না করে একটা উন্মুক্ত ডায়ালগ দরকার আছে, উন্মুক্ত পর্যালোচনার দরকার আছে। দেখেন না আমি কি বলি, আসলে আমার প্রস্তাবটা দেখেন না। আমি তো চাই কোরআন হাদিস পড়ুক আমাদের স্টুডেন্টরা, কিন্তু এত ভাগ কেন? প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, একটা হলো মাদ্রাসা, একটা আলিয়া, একটা হলো খারিজি, আর একটা হলো মানে বিভিন্ন বিভিন্ন কিসিমের শিক্ষা। এটার কারণে কিন্তু মুসলমানদের আজকে কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই, নির্দিষ্ট গোল নাই, প্রায়োরিটি উল্টে গেছে, এই হচ্ছে ব্যাপারটা। তো আমাদের এখানে আমি শুধু এটুকুই বললাম যে যারা বলে যে হিজবুত তৌহিদ আলেম ওলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে লাগছে, মিথ্যা কথা। এবং এ কথাটা বলে তারা মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে, এটা ভুল কথা। আমরা কিন্তু এটা বলি নাই, আমরা বলেছি বিদ্যমান মাদ্রাসার ব্যবস্থাটা এটা ব্রিটিশ আমলের পরের থেকে, ঔপনিবেশিক যুগের পরে আসল আমাদের যে অতীতের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আসল, ওটা কিন্তু হারাই গেছে। ওটা আনেন, ওটা দেখেন, ওটা কেমন ছিল। শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে, খালি মাদ্রাসা না, আমি বিশ্ববিদ্যালয় সেই সংস্কারের জন্য কথা বলেছি। আমরা কিন্তু ঢালাওভাবে মাদ্রাসার বিরুদ্ধে কিন্তু আমাদের বক্তব্য ছিল না। এখানে কিন্তু একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে মনে রাখতে হবে, মুসলিম উম্মাহ, মুসলমানদের ইউরোপিয়ানরা যখন আমাদেরকে সামরিক শক্তি বলে পদানত করেছে, মানে আমরা যখন সামরিক শক্তি বলে তাদের কাছে পরাজিত হয়েছি, পুরো মুসলিম বেল্ট
এই ইতিহাসটা কিন্তু বলতে হবে এবং এটা কিন্তু বিবেচনায় নিতে হবে। এটা উম্মার ধারাবাহিক ইতিহাসের একটা ভয়ঙ্কর ঘটনা যে আমরা একটা সময় আজ থেকে 300 বছর আগে, 400 বছর আগে আমরা কিন্তু ইউরোপিয়ানদের কাছে পরাজিত হয়েছি সামরিক শক্তি বলে। আমাদের এই সাবকন্টিনেন্ট তারা এটা নিল ইংরেজরা, কোনো কোনো এলাকা আফ্রিকার কিছু স্প্যানিশরা, কিছু দিছে ফরাসিরা মানে ফ্রান্স, কিছু নিচে ডাচ, এই যে আজকের হল্যান্ড, এরা পর্তুগাল, এরকম পুরো আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত পুরোটা মুসলিম বেল্ট। এটা কিন্তু মুসলিম বেল্ট বলবো। আজ থেকে 300-400 বছর আগে ইউরোপিয়ানরা দখল করেছে। এখন ইউরোপিয়ানদের দখলের আগে এবং পরে এই দুটা ব্যাপার কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপারটা হয়েছে। কিন্তু একটা হলো ইউরোপিয়ানদের আগে এবং পরে। ইউরোপিয়ানদের দখলের আগে যেই শিক্ষা ব্যবস্থা ছিল, যে মাদ্রাসা ব্যবস্থা ছিল, সেগুলা কেমন ছিল, সেটার সিলেবাস কেমন ছিল, সেটার কারিকুলাম কেমন ছিল, সেটার লক্ষ্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল, এটা কিন্তু অনেকের এখন জানা নেই। আগের মাদ্রাসাগুলি ছিল, মাদ্রাসা মানেই মনে পাঠশালা, বিদ্যালয়। সেখানে জ্ঞান বিজ্ঞানের যাবতীয়, শুধুমাত্র শরীয়তের মাসলা মাসাইল না, শুধুমাত্র ধর্মশিক্ষা না, ব্যাপারটা বুঝতে হবে। মাদ্রাসাগুলিতে প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, মহাকাশ বিজ্ঞান, মানে দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানের সকল শাখা ওই মাদ্রাসায় পড়ানো হইতো। এবার যখন ব্রিটিশরা যখন চলে আসলো, আমরা যখন সামরিক শক্তি বলে পরাজিত হয়ে গেলাম, তখন আমাদের মাদ্রাসাগুলি হয়ে গেছে শুধুই মাত্র ধর্মশিক্ষার, মানে ইসলামের বিভিন্ন মাসলা মাসাইলের শিক্ষার একটা জায়গা। এবং এটা কিন্তু ওরা পরিকল্পিতভাবে করেছে। আমরা বলেছি এই আমাদের উপমহাদেশে কিন্তু প্রধানত 2 ধরনের এখন শিক্ষা চলতেছে। একটা হলো মানে সরকারি আলিয়া, যেটা ব্রিটিশরা সিলেবাস কারিকুলাম ঠিক করেছে। আরেকটা হলো ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে আলাদা হয়ে খারিজি, যেটা খারিজি মাদ্রাসা বলে, অনেকে চিনে ইন্ডিয়াতে, আমাদের কাউমি দেওবন্দি যেটা, এইটা। তো এই মাদ্রাসাগুলি হয়েছে কিন্তু 1857 সালের সিপাহী বিদ্রোহের একেবারে চূড়ান্ত ফাইনাল ভারতবর্ষ যখন ব্রিটিশের পায়ের নিচে চলে গেল, তারপরের থেকে কিন্তু একেবারে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ওনাকে পুরো ভারতে আর জায়গা দেয় নাই। ওই যে রেঙ্গুনে কোনো রকম একটা 3 ফুট 4 ফুটের একটা জায়গা, ওনার কবরের জায়গা হয় নাই, নির্বাসন দিছে। তো ওই পরাজয়ের, ভয়ঙ্কর পরাজয়ের পর আপনার সাহারানপুরে এই খারিজি মাদ্রাসার কার্যক্রম শুরু হলো। তাহলে এটা সংক্ষেপে শুধু আমি এইটুকু বললাম এখানে আইসা। এখন আমরা কি বলছি? আমরা বলছি যে মাদ্রাসাগুলিতে আপনার হলো মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছে ভালো রকমের। আপনি যদি কাউকে বলেন যে আমি ভালো করে অজু গোসলের নিয়ম জানবো, তাহলে মাদ্রাসার মধ্যে সুন্দর আছে, মানে অজুর মাসালা, গোসলের মাসালা, মেয়েদের হাইজ নেফাজের বিষয়, এরপরে হলো আপনার হলো এই যে নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে ব্যাপারগুলি, এবং খুব ভালো করে আরবি আপনাকে পড়ানো হবে, ফার্সি পড়ানো হবে, মানে ওই আগের ক্লাসিক্যাল কিতাবগুলি পড়ানোর সুবিধার জন্য। তো আপনি তাহলে সেখানে কি হচ্ছে? সেখানে আরবি এলেম শিক্ষা দেওয়া হচ্ছে, ওকে, সেখানে মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হচ্ছে, আপনি যেন ভালো করে আমলগুলি করতে পারেন সেগুলি শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু দেখেন এই মাদ্রাসাগুলিতে কিন্তু বাস্তবধর্মী রাষ্ট্র পরিচালনার বিধান, অর্থনীতি পরিচালনার বিধান, রাজনীতি কিভাবে চলবে, কূটনীতি কিভাবে চলবে, আন্তর্জাতিক নীতি কিভাবে চলবে, বাণিজ্য নীতি কিভাবে চলবে, ওকে, অর্থাৎ এক কথায় রাষ্ট্র পরিচালনার বিধান থেকে তারা আউট। 2 নাম্বার, এখানে প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান, ভোকেশনাল শিক্ষা নাই। ফলে লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট তারা বের হচ্ছেন, তারা এখন কি করে জীবন চালাবেন? তখন তারা বাধ্য হয়ে ওই ইসলামটাকে রুজির বাহন হিসেবে মানে ব্যবহার করছেন। ধরেন ইমামতি করছেন, টাকা নিচ্ছেন, ওয়াজ করছেন, টাকা নিচ্ছেন, এগুলা।
এখন আমাদের কথা কি? আমাদের কথা হলো মাদ্রাসায় রাষ্ট্রীয় জীবনে দিন প্রতিষ্ঠার যে কর্মসূচি, প্রেরণা, এটা কিন্তু নাই। আর রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম সম্ভব না, ইসলাম নাই। আপনি রাষ্ট্রশক্তি ছাড়া রাষ্ট্রীয় জীবনে অর্থাৎ সবরেন্টিতে ইসলামের আইন, কোরআনের বিধান যদি আপনি কার্যকরী না করেন, এটা সব আলেমরাই জানেন, সবাই জানেন যে রাষ্ট্রশক্তি ছাড়া ইসলামের যে আসল উদ্দেশ্য এটা হাসিল হয় না। যেমন আপনি বলেন, আল্লাহ বলছেন রোজা ফরজ, মানে রোজা, কুতিবা আলাইকুমুল সিয়াম, রোজা ফরজ। সে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস মানে সমপরিমাণ বদলা। এটা আদালত লাগবে, রাষ্ট্র আদালত। আদালত ছাড়া খুনের বদলা খুন আপনি পারবেন না। তো সে আদালত কায়েম করতে হলে রাষ্ট্র লাগবে। আচ্ছা, অর্থনীতি, সুদ হারাম, এটা আপনি বললে হবে না। এটাকে দূর করতে হলে রাষ্ট্র লাগবে। ওকে, বাণিজ্য নীতি, শিল্পনীতি, পররাষ্ট্রনীতি, একটা আছে না সামরিক নীতি। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হলো। দেখেন, এখন যুদ্ধ ফরজ কিন্তু সেনাবাহিনীর জন্য। ফরজ মানে কি? বাধ্যতামূলক। সেনাবাহিনী যারা ভর্তি হয় তারা মনে করে আমি চাকরি নিছি, আমাকে যুদ্ধ করতেই হবে। জনগণ আর মনে করে না যে তার জন্য যুদ্ধ ফরজ। তাইলে এই যুদ্ধনীতি করতে হলে আপনাকে রাষ্ট্র লাগবে। তাহলে আমি যেটা বললাম, ইসলামের যে উদ্দেশ্য, যে ন্যায়ের শাসন, শান্তি, সুবিচার, ন্যায় বিচার, ওকে, এটার জন্য রাষ্ট্রশক্তি লাগবে, রাষ্ট্র ব্যবস্থা লাগবে। কিন্তু খুবই আপনি আশ্চর্য হয়ে যাবেন, মাদ্রাসাগুলিতে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েমের কোনো কর্মসূচি নাই। হ্যাঁ, মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ আলেম বের হচ্ছেন, তারা খুব ভালো আরবি জানে, এটা কিন্তু আরবি জানে, খুব সুন্দর আরবি জানে। তারা কোরআনের খুব ভালো মুখস্থ পারে, এক্সেলেন্ট উচ্চারণ পারে, কারণ ওই দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করতে করতে, মাস্ক করতে করতে তারা এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে। ওকে, দেখবেন তাদের কোনো মাখরাজের কোনো ভুল পাবেন না, আপনি অনুবাদে কোনো ভুল পাবেন না, মানে ওটা খুব পাক্কা। তাহলে আরবি জানেন, ফার্সি জানেন, উর্দু জানেন। আমার কথা হলো তারা ভালো আরবি জানেন, ভালো মাসলা মাসাল, ভালো মুসলমান কেমনে হওয়া যাবে এটা কিন্তু তারা জানে। আপনি অজুর মাসালা কীরকম, বা কোন কোন ইমাম কি কি মাসালা দিয়েছেন, কোন হাদিসে আছে, গোসলের মাসালা, ওকে, নামাজের নিয়ম কানুন, নামাজের একেবারে রুকু সেজদা, হজ করতে যাবেন, হজের টাইমে কোন কোন দোয়া পড়বেন, কোন কোন নিয়ম কানুন, এগুলা কিন্তু পাক্কা মাদ্রাসা কিন্তু এটা শিক্ষা দেওয়া হচ্ছে, এবং আলেমরা কিন্তু এটা প্র্যাকটিস করছেন 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 করছেন। আমাদের বক্তব্য কিন্তু সেখানে না। আমাদের বক্তব্যটা বুঝতে হবে, টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেলে তো হবে না। আমাদের বক্তব্যটা হলো, এখন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থাটা যদি জারি থাকে, জারি থাকবে কি থাকবে না এটা জনগণ জানবে, আল্লাহর ইচ্ছা, যতদিন থাকবে সেটা ভিন্ন কথা। বাট ইসলামের যে উদ্দেশ্য, গোল, অর্থাৎ রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার যে একটা প্রক্রিয়া, এটা কিন্তু এই মাদ্রাসা থেকে হাসিল হবে না। কেন হবে না? এর এক অন্য একটা ব্যাখ্যা আছে। কারণ হলো, এক নম্বরে তাওহীদের ব্যাপারটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, সবরেন্টি অফ আল্লাহ, এটা কিন্তু মাদ্রাসাতে লা ইলাহা ইল্লাল্লাহর এই মূল মেসেজটা কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে না। এবং দুই নম্বরে জেহাদ করে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম করা, কোনো আপোষ চলবে না কারোর সাথে। শিরিক, কুফর, গায়রুল্লাহ, তাগুত, এদের সাথে কোনো আপোষ নাই। আপোষহীনভাবে জেহাদ করে রাষ্ট্রীয় জীবনে দিন কায়েম করার এই যে প্রেরণা, এই যে শিক্ষা, এই যে সিলেবাস, এটা কিন্তু মাদ্রাসাতে নাই। কথা পরিষ্কার হয়ে গেল, আশা করি ক্লিয়ার হয়ে গেল যে আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা আসলে মাদ্রাসার বিরুদ্ধে লাগছি, আলেমদের বিরুদ্ধে লাগছি, মিথ্যা কথা, এটা সম্পূর্ণ ভুয়া বানোয়াট কথাবার্তা। আমরা বলেছি মাদ্রাসার ব্যবস্থাটাকে সংস্কার করতে হবে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থার বই আছে আলাদা। আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা, আল্লাহ রসুল যেটা শিক্ষা দিয়েছেন, মাদ্রাসার মধ্যে এমন শিক্ষা ব্যবস্থা হবে, যিনি কোরআন হাদিস শিখবেন, দ্বীনের এলেম শিখবেন, পাশাপাশি তিনি ইংরেজি ভাষা, আন্তর্জাতিক ভাষা, অঙ্ক, ভূগোল, প্রযুক্তি জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, এগুলো শিখবেন। যেমন এই যে এখন এআই দুনিয়া দখল করতেছে, এআই। তা আমাদের মাদ্রাসাগুলিতে এআই টেকনোলজিতে এক্সপার্ট হওয়া দরকার। আমার কথা হচ্ছে এটা, খালি মাদ্রাসা হওয়া উচিত, আমি মনে করি ঠিক
মানে উপনিবেশিক যুগের আগের, ব্রিটিশ আমলের যুগের আগের যে ট্রেডিশন ছিল, যেই মাদ্রাসা ছিল, সত্যিকার অর্থে আলেম বের হইতেন, তাদের দুনিয়াবি জ্ঞান এবং দিনের জ্ঞান, দুনিয়াকে তারা লিড দিতেন, বিচারক হইতেন, মন্ত্রী হইতেন, শাসক হইতেন, গভর্নর হইতেন, আমির হইতেন, সকল জায়গায় তারা রাষ্ট্র ক্ষমতাকে প্র্যাকটিস করতে পারতেন, এই ক্ষমতা ওদের ছিল। আমরা বলেছি ওই মাদ্রাসার সে আসল ব্যবস্থা, আসল শিক্ষা ব্যবস্থা, দুনিয়া এবং আখেরাত, অর্থাৎ দিন এবং দুনিয়া, এই দুইয়ের ভারসাম্যপূর্ণ শিক্ষার জন্য বর্তমান যে মাদ্রাসা ব্যবস্থার যে সিলেবাস কারিকুলাম, এটাকে সংস্কার করতে হবে। তা না হলে এই দ্বন্দ্ব চলবে চলবে চলবে, আমাদেরকে দায়ী করে কোনো লাভ হবে না। এটা নিয়ে আমি প্রস্তাব করতে পারি, যারা বিজ্ঞ ফকিরা আছেন, আলেমরা আছেন, অহংকার না করে একটা উন্মুক্ত ডায়ালগ দরকার আছে, উন্মুক্ত পর্যালোচনার দরকার আছে। দেখেন না আমি কি বলি, আসলে আমার প্রস্তাবটা দেখেন না। আমি তো চাই কোরআন হাদিস পড়ুক আমাদের স্টুডেন্টরা, কিন্তু এত ভাগ কেন? প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, একটা হলো মাদ্রাসা, একটা আলিয়া, একটা হলো খারিজি, আর একটা হলো মানে বিভিন্ন বিভিন্ন কিসিমের শিক্ষা। এটার কারণে কিন্তু মুসলমানদের আজকে কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই, নির্দিষ্ট গোল নাই, প্রায়োরিটি উল্টে গেছে। এই হচ্ছে ব্যাপারটা। তো আমাদের এখানে আমি শুধু এটুকুই বললাম যে যারা বলে যে হিজবুত তৌহিদ আলেম ওলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে লাগছে, মিথ্যা কথা। এবং এ কথাটা বলে তারা মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে, এটা ভুল কথা। আমরা কিন্তু এটা বলি নাই, আমরা বলেছি বিদ্যমান মাদ্রাসা ব্যবস্থাটা এটা ব্রিটিশ আমলের পরের থেকে, ঔপনিবেশিক যুগের পরে আসল আমাদের যে অতীতের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আসল, ওটা কিন্তু হারাই গেছে। ওটা আনেন, ওটা দেখেন, ওটা কেমন ছিল। শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে, খালি মাদ্রাসা না, আমি বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য কথা বলেছি।